নমস্কার। এবার শুরু হতে চলেছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ WBBPE সব ডিএলএড প্রতিষ্ঠানে ফ্যাকাল্টি, স্টাফ ও শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মেশিন বসানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশিকাগুলি হলো মূল লক্ষিত জনসমষ্টি অর্থাৎ টার্গেট অডিয়েন্স। এই সিস্টেমটি সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মী এবং নথিভুক্ত শিক্ষক শিক্ষার্থী সকলের উপস্থিতি ট্র্যাক করবে। প্রাতিষ্ঠানিক পরিধি অর্থাৎ এই নির্দেশিকাটি সমস্ত সরকারি, স্পন্সর এবং বেসরকারি ডিএলএড প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। অনেকের মনে প্রশ্ন আসবে বা আসছে যে যারা বেসরকারি ডিএলএডের সাথে যুক্ত আছেন তাদের কি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম বাধ্যতামূলক? উত্তরে একটাই হ্যাঁ। স্বচ্ছতা হতে দৈনিক ভিত্তিতে উপস্থিতির রেকর্ড সংরক্ষণ করতে হবে। এই নির্দেশিকায় বলা হয়েছে আবার যে দৈনিক ভিত্তিতে উপস্থিতির রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং সাপ্তাহিক ভিত্তিতে তার সংশ্লিষ্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করতে হবে। পরিণতি ও শাস্তি। রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ এবং WBBPE দ্বারা ন্যূনতম উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কার কতদিন উপস্থিতি তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। এই সরঞ্জামগুলি ইনস্টল করতে ব্যর্থ হলে বা নিয়মের সীমা পূরণ করতে না পারলে কঠোর শাস্তিমূলক ও দণ্ডনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ প্রত্যেক ডিএলএড কলেজকে খুব শীঘ্রই এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমের যে মেশিন তা বসাতে হবে এবং কার্যকরী করতে হবে। এর সর্বোচ্চ শাস্তি কিন্তু প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল সার্কুলার। কলেজ এবং শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পোর্টাল বা অফিসিয়াল SCERT পশ্চিমবঙ্গ সাইটের মাধ্যমে এই নিয়ন্ত্রক আদেশ এবং আপডেটগুলি ট্র্যাক করতে বা নজর রাখতে পারবে। এই বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন যে আগামী দিনে যে সমস্ত স্কুলগুলি অর্থাৎ প্রাথমিক বা হাই স্কুল প্রত্যেকটি স্কুলে বায়োমেট্রিক সিস্টেম চালু করা হবে, অর্থাৎ বায়োমেট্রিক হাজিরা চালু করা হবে। এটা মনে হচ্ছে তার একটা প্রথম ধাপ। যদিও এই নোটিফিকেশন 2019 সালে একবার দেওয়া হয়েছিল কিন্তু তা পুরোপুরি কার্যকর হয়নি, কিন্তু বর্তমান গভর্নমেন্ট এটা পুরোপুরি কার্যকর করার জন্যে এই নির্দেশ দিয়েছেন এবং শাস্তি স্বরূপ আগেই তো বললাম যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে তার কলেজের অনুমোদনও বাতিল হতে পারে। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিন বিদ্যালয়গুলিতে অর্থাৎ প্রাথমিক থেকে একদম ইউনিভার্সিটি অবধি প্রত্যেক জায়গায় এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু তো হবেই এবং এটাও আশা করা যায় যে সমস্ত যে ছাত্রছাত্রীরা আছেন তাদেরও হয়তো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হবে। এতে সরকার মনে করছেন যে শিক্ষার মান বা শিক্ষার প্রসার আরও উন্নত হবে এবং যে ছাত্রছাত্রীরা প্রত্যেক দিনই যে বায়োমেট্রিক হাজিরা চালু হলে একটি ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ কতদিন অ্যাবসেন্ট থাকতে পারে বা অ্যাবসেন্ট আছে সেটা সহজেই নিরূপণ করা যায়। বা এমনও মনে করা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা এটা যেহেতু রাজ্য ও কেন্দ্র উভয়েরই দায়িত্বের মধ্যে পড়ে, তাই পুরোপুরি পশ্চিমবঙ্গের যেসব স্কুল বা কলেজ এবং এই যে ডিএলএড কলেজগুলো আছে তাদের তথ্য বা ডেটা সরাসরি সেন্ট্রাল মিনিস্ট্রিতে জমা হবে, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এটাও উপর লক্ষ্য রাখতে পারবেন বা পর্যবেক্ষণ করতে পারবেন। তাই এই সরকারি যে নির্দেশিকা আপনারা সবাই মেনে চলবেন এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।